আগর জাহিলিয়তের যুগের মধ্যে বেটিনদের কোনো ইজ্জত আসলো না, বেটিনদের কোনো ইজ্জত আসলো না। ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আগর জমানার মধ্যে যে জাহিলিয়তের যুগ আসলো, এই জাহিলিয়তের যুগের মধ্যে মা বই নকলের কোনো জাতি ইজ্জত আর আবরু আসলো না। মা বই নকলের পশু পঙ্খির মতো ব্যবহার করা হইতো, মা বই নকলের গরু ছাগলের মতন ব্যবহার করা হইতো রে গোলাম। কারণ নবীজির সাহাবী নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব, আমি 70 থেকে 99টা কিতা করছি, আমি মেয়ে সকলটা চিন্তা দাপন করছি। অবশেষে যেই সময় আমার মেয়েরে চিন্তা দাপন করাত লাগলাম, যেই সময় আমার মেয়েরে চিন্তা দাপন করাত লাগলাম, যেই সময় আমি গর্ত করি আর আমার মেয়েরে লইয়া গিয়া এই সময় গর্ত করি আর তখন আমার মেয়ে কইল, ও আব্বা তুমি কিতার লাগিন গর্ত খড্ডায়? ওই সময় আমি কইলাম, ও মেয়ে আমি গর্ত করি আর আমার মেয়ে জানে না আমি কিতার লাগিন গর্ত করি আর। ও আল্লাহর গোলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জানে না তার নিষ্ঠুর বাবা তারে হত্যা করিলাইতো ইয়া রাসূলুল্লাহ। যেই সময় গর্ত করা শেষ হয়ে গেল, আমার সুন্দর কিশোরী মেয়েরা কিতা করলাম, ধাক্কা মেরে গর্তর মধ্যে ফেলাইলাম, আর গর্তর মধ্যে ফেলাইয়া কুদাল দিতে এই সময় পাড়ি মারলাম। আমার মেয়ের মাথার থেকে বিজগা দিয়ে রক্ত হয়ে আমার শরীরে পড়লো। তখন আমার মেয়ে চিৎকার দিয়ে কইল, ও আব্বা তুমি আমার বাড়িওলা, কোন দোষের দোষী আমি? আব্বা কোন দোষের কারণে তুমি আমারে মারডায়? আব্বা গো জীবনে আমি তোমার পরিচয় দিতাম না, জীবনে আমি তোমার পরিচয় দিতাম না গো আব্বা, তুমি আমার মারিওলা, কোন দোষের কারণে আমার মারডায়? আব্বা লাগে আমি দেশে দেশে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব, তুমি আমার মারিওলা, তুমি আমার বাড়িওলা। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়া লাগছে না, আমার মায়া লাগছে না। আমার জাতির প্রতারে পালন করি আর জাতির প্রতারে পালন করতে গিয়া আমার মেয়েরে জিন্দা দাফন করি লাইছি। যেই সময় আমি ওখান থেকে হরিয়াই আর আমি খালি আমার খানোর মধ্যে আওয়াজ যায়, আমি 70 থেকে 99টা মেয়ে ওখানে আমি জিন্দা দাফন করে লইলাম। আমার দিলে এতটুকু মায়া লাগছে না, এতটুকু মহব্বত লাগছে না। যেই সময় আমার লক্ষ্য দিকের খলিঞ্জার টুকরা আমার মেয়েরে যেই সময় জিন্দা দাফন করে লাইলাম ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আমি ওখান থেকে নাই আর আমার খানার মধ্যে খালি ওখান বাজে, ও আব্বা তুমি আমারে মারিওলা, তুমি আমারে মারিওলা, কোন দোষের দোষী আমি? কোন দোষের কারণে আমারে মারডা গো আব্বা, তুমি আমারে মারিওলা? আমি দেশে দেশে জীবিকা নির্বাহ করিয়া খাইমু, তবুও তোমার পরিচয় দিতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ওখানে আমার খালি খানার মধ্যে আয়াতের রবি, ও সময় নবী দিয়া কইলা, ও আমার সাহাবী তুমি আমার হাতের মধ্যে ধরিয়া ইসলাম রে কবুল করিলাও, ইসলাম রে যদি কবুল করিলাও আল্লাহ তোমার বিগত জিন্দগির গুনারে মাফ করে দিলাইবা। আর আমি এখান থেকে হইয়ার কিদা মানুষ কি এত নিষ্ঠুর হইতে পারে, তার লক্ষ্যে জিগর খলিঞ্জার টুকরা মেয়েরে হত্যা করতে পারে? ইয়াদ রাখো আল্লাহর গোলাম, আগর যে জাহিলিয়তের যুগ আসলো তখন মেয়ে ওগুলোরে হত্যা করতা জিন্দা দাফন। এখন দেখা যায় মার গর্ভত থাকা অবস্থায় শেষ। খায় কিয়ামতের দিন আল্লাহ কিতা করবা, আপনারে আমারে তান মারার কেসের আসামি হিসাবে দাঁড় করাইবারে গোলাম। অথচ যেই সময় আপনি আমি মারা যাইমু, আপনারে আমারে যেই সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কইয়া যেই সময় আপনারে 3 করে মাটি দিবা, মাটি দিয়া যেই সময় ফেরেশতা মানুষ সকল হরিয়াই যাইবারে গোলাম, তখন ফেরেশতা কেরাম আল্লাহ কইবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল। যেই সময় ফেরেশতা কেরাম আল্লাহ আপনারে আমারে প্রশ্ন করবা, তখন একটা ছোট মোটো বাচ্চা কিতা করবা, আপনার আমার মুখের মধ্যে টিপা মারি ধরবরে গোলাম। ওই সময় ফেরেশতা কেরাম আল্লাহ বাচ্চা এ চুগরা তুমি কিদারে লাগিন টিপা মারি ধরলাই, তুমি তার রবর গাওয়া দিতে দেও না কিদারে লাগিন? ওই সময় কুটিমুটি চুগরা কইব, ফেরেশতা কেরাম বল যাও যাও আমার আল্লাহর কাছে ফরিয়াদ গান করো কি যাও।
আমার আব্বা আমার কিতা করছেন, আমার হক রে মারিয়া খাইছল, আমার হত্যা করছল। জলদি সাথীর পরে আমার মা আর আমার আব্বাই রিজাকের চিন্তা করি আমার খাওয়াইবা খিলা, আমার পালিবা খিলা, আমার বাজাইবা খিলা, এই কথা চিন্তা করিয়া আমার মা আর আমার বাবাই আমার দুনিয়ার জমিন আইতে দিছুন না, আমার হত্যা করি লাইছল। ও ফরিস্তায়ে কেরাম বল, যাও আমার আল্লাহ রাখিয়া কয়, আজ যদি আমি দুনিয়ার জমিন আইতাম তাহলে হয়তো আমি ডাক্তার হইতাম আসলো, হয়তো আমি ইঞ্জিনিয়ার হইতাম আসলো, হয়তো আমি প্রফেসর হইতাম আসলো, হয়তো আমি উলামায়ে কেরাম হইতাম আসলো। আমি যদি দুনিয়ার জমিন আমার জন্মগ্রহণ করাইল হইলাইতা, যদি দুনিয়ার জমিন আমি ভ্রমিষ্ঠ হয়ে যাইতাম, আমার যদি ঔষধ খাবাইয়া তারা হত্যা করতা না, আমি যদি দুনিয়ার জমিন হয়ে যাইতাম রে ফরিস্তায়ে কেরাম বল, যদি আমি আলেম হইতাম, দেশে দেশে গিয়ে ওয়াজ করলাম বলে আর দিনের খিদমত করলাম বলে, যদি আমি হাফিজ সাহেব হইতাম, মসজিদে নামাজ পড়াইলাম বলে, আমি কোরআনে কারীম রে তিলাওয়াত করলাম বলে, যদি আমি ডাক্তার হইতাম আর মাস্টার হইতাম, আমি কওমের খিদমত করলাম বলে, মসজিদে মুদারসার মধ্যে বড় বড় চান্দা দিয়া শরীক হইলাম বলে, ও ফরিস্তায়ে কেরাম বল, যাও যাও আমার আল্লাহ রে গিয়া কয়, আমার মা আর আমার বাবার বিচার খান যতক্ষণ পর্যন্ত করিয়া দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবার গাওয়া দিতে দিতাম না। ওই সময় ফরিস্তায়ে কেরাম বলে গিয়া কইবে, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ডেকে দয়াল আল্লাহ, তোমার এক না ফরমান বন্দা কিংবার বন্দির খবরও পাঠাইলে রেখো দয়াল আল্লাহ। বুরকুটি মুটি লামালিক বাচ্চা গিয়া মুখের মধ্যে ডিবা মারি ধরছে রেখো দয়াল আল্লাহ, তুমির ওপর গাওয়া দিতে দিছে না, তার ধর্মের এসে ধর্মের সাক্ষী দিতে দিছে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় কান্দা দিতে দিছে না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যতক্ষণ পর্যন্ত তার মা এবং বাবার বিচার করবা না, ততক্ষণ পর্যন্ত তার মুখ তাকিন ছাড়ি ধরায় আল্লাহ। ওই সময় আল্লাহ কব, ফরিস্তায়ে কেরাম বল, যাও 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 জলদি করে যাও, আমার গুনাহ আমার নাফরমান বান্দা কিংবা বান্দির কবরের মধ্যে যাও, কবরের মধ্যে গিয়া তার কবরটা জাহান্নামের লগে সুরাহা বানাই দেও। আল্লাহু আকবার। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, ইতারটা কিন্তু বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। আর যারা খাস করে যারা জোয়ান হল ইলেকশনে বাজিতাম, এরাও তোরা খাস করে খেয়াল করবো যে বিয়ার বছর যদি কোনটা ঘটনা ঘটি যায় তাহলে মানুষে কিতা হইবা, যে বিয়ার বছরে আর হরুতাই একলগে এখান যদি মনে আনিয়া কিতা করি অবাধে কাতল করিলাই, তাহলে খাল কিয়ামতের দিন মার্ডার কেসের আসামি হিসাবে কাঠগড়ার মধ্যে দাঁড়াইমু ভাই। তোরা খান খেয়াল করবো, কারণ রিজেকর মালিক আপনি আমি নাই, রিজেকর মালিক একমাত্র আল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন মনে করি আর কিতা খান বলে, হ্যাঁ দুজক তো হইব, ঠিক আছে জানি আর দুজক যাইমু, যে থোড়া জ্বলিয়া আর বাদে হবাই যাইমু গিয়া ওলা মনে না কিতা ইলা যদি মনে হয়, কারণ অনেক হয় বলে দুনিয়ায় তোরা সুখ করিলাই হবাই গিয়া লাগে, হয়তো জ্বলিতাম, তো দুজক তো মুমিনের লাগি বানাইছই না, জাহান্নাম কিতা মুমিনের লাগে বানাইছই নি। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কারণ দুনিয়া হয়ে থাকলো কি মুমিন হলর লাগিন কয়দখানা, আর আমরা কিতা কই দুনিয়া হয়ে থাকলো কি আমরা লাগিন বেহেশত, দুনিয়া শান্তি করে জি না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হয়ে থাকলো কি মুমিন হলর লাগি কয়দখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কারণ আর কাফির হলর লাগিন খয়ের হলর লাগিন তারা হয়ে থাকলো গিয়া দুনিয়া হয়ে থাকলো গিয়া জান্নাত, আপনার আমার লাগি জান্নাত নাই ভাই। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এখন আপনি আমি দুনিয়ার জান্নাত বানাইলে ইয়ার, এখন আপনার আমার দুনিয়ার জান্নাত হইতো না, দুনিয়া জাহান্নাম হইতো আর আখিরাত জান্নাত হইতো। তো এখন কিতা আখিরাতের জাহান্নামের আযাব কিতা ওলা সুজা নেই, ইলা সুজা নাই ভাই, ইলা সুজা নাই। এই জাহান্নামের ভয়াবহ আযাব হইবার আগে আমি একটা কথা কইতাম স্যার, ওখানে কইতাম নি একটা ঘটনা ইরাই দিয়েছে যে এক ফির যাবে কিতা কতরা দাওয়াতের মধ্যে যাইতিরা, একজন আলিম দাওয়াতের মধ্যে যাইতিরা, যেই সময় তাই দাওয়াতের মধ্যে যাইতিরা তখন কিতা করলা
এক শয়তানে লগ ধরছে, শয়তানে বালা ঠিকছে ফিরসাবর হ্যাঁ মেসাবর বেশ দরিয়া লগ ধরছে, দরিয়া কিতা করছে বলে ও ফিরসাব আমারে লগে নিবানি, বলে হ্যাঁ ঠিক আছে লগে নিমু, দাওয়াত দিতাম লগে নিমু, ঠিক আছে। ও বলে ঠিক আছে চলো, কতক্ষণ গিয়ালে হইল বলে ও ব্যাগটা হাত লই না, আমি তোরা জরুরত রে হারিয়াই হে গেল জরুরত আর তো ঘুরি আয় না। অর্থাৎ যদি আমি ওনার দেরি করি তাহলে ফিরসাবে দেরি করবা, তার দাওয়াতর প্রোগ্রাম ছুটিব, ওয়াদার খিলাফ হইব, আর ওয়াদার খিলাফ করা মুনাফিকের আলামত অন্যান্য। তখন ফিরসাবে বইয়া বার চাইতরা হিনেও মানছে বার চাইতরা হিনেও ফিরসাবে বইয়া বার চাইতরা এগু গেল তার ব্যাগ দিয়ার আয় নাকি তার লাগি। ও তাই কইলা দেই তার ব্যাগটা খুচরা খুলিয়া দেখিছে, যেই সময় তার ব্যাগ খুলিলা, ব্যাগ খুলিয়া দেখলা ব্যাগের মধ্যে একটা এখান ফাড়া খাতা আর একটা কুটা আর একটা সুই। ওই সময় খালি যেই সময় ব্যাগের চেইন খুলিছই শয়তানে হাজির, ফইলাও হেতানে বেইমানির ধরে। ওই সময় উঠিয়া ফরিস্তা, ওই সময় শয়তানে উঠিয়া কইছে বলে ও ফিরসাব আমি আপনার কাছে আমার আমানত তুইয়া গেলাম ব্যাগ, আপনি কিতার লাগিন আমানতর খিয়ানত করলা। ওই সময় ফিরসাবে তাইনো তাজ্জুব নাই, তাইনো তো আলিম ফড়িয়া ফিরসাব হইছেন, তাইনো তো ফড়িছেন আলিম হইছেন, এর বাদে ফিরসাব হইছেন। তখন তাইনো টিয়া কইছেন বলে হ্যাঁ আমি অত বিল খুলছি না, যেমতে দেখছি আপনি আইতরা ওই সময় খুলছেন না, খুলাত আসলাম না। ও বাদে কইলে আচ্ছা তোমার ইগুর মধ্যে যে ফাড়া খাতা আর সুই আর কুটা এগুন্দি কিতা করো? ওই সময় কইল বলে না কুটা অগুদি কিতা করি, কুটা যে দেখছেন কুটার আঘাত সুই লাগাইয়া, আর যেই সময় আপনারা কিতা করেন কোরআনের মহফিলও যেই সময় বইন হিনে তো আমি হামাইতাম পারি না, তখন বারে থাকিন বইমু আর বইয়া কুটার আঘাত সুই লাগাইয়া আর অগুর ভিটিত গুছাইমু খল বাড়িতর সবিনায় ডাকি এক কাপ চাহ খাই আইবে, আর নাই শ্রদ্ধার কবে ধরে চল বারে বইয়া এক কাপ এক মোলা শ্রদ্ধা খাই আইবে, আর নাই চল হনো আব্দুল সত্তারে হোটেল লাগাইছে ওলা মজার চাহ বানাইছে এক কাপ চাহ খাই আইবে, আর নাই বন্ধর আলিত বইয়া একটান বিড়ি দিয়ে আইবে, ওখান বইয়া বারে তাই বার করমু আর তার খান্দ উঠিয়া খালি হ্যান্ডেল মারমু, তার খান্দ উঠিয়া আমি স্টারিং ঘুরাইমু। এর লাগি কিতা করছি বলে তুই না খেয়ে বলি আমি তো শয়তান। ও আবার তাই নন তাই গেছে তে আমরা তো এই শয়তানের অনুসারী হইতাম না, নান সারা তো বুয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নান আপনারা সুমধুর কণ্ঠর পরে হজরত মৌলানা রমিজুদ্দিন সাহেব তাই নয় আমার ফোন মারছেন দেখিয়ে উঠিব। তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল যে আমি খোয়াত আসলাম দুজকর আজাব কিলা, যে খাই কিয়ামতের দিন যেই সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাইব রে আল্লাহর গোলাম, হাসরের ময়দান যেই সময় কায়েম হয়ে যাইব, সমস্ত হাসরের ময়দানে দর দর গবি করিয়া কাফা আরম্ভ করবে রে আল্লাহর গোলাম। সমস্ত ফরিস্তায় কেরাম হকলা কইবা ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত আম্বিয়া কেরাম হকলা কইবা ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ কি উপায় কি উপায় কি উপায়, ইয়া আল্লাহ কিদা হইতো কিদা হইতো। ওই সময় কিতা করবো জাহান নামে চিৎকার মারবো, জাহান নামে চিৎকার মারবো কইব হাল মিন মাজিদ, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলি আমার পেটের ক্ষুধা পিটানির লাগিন, আল্লাহ তোমার নাফরমান বান্দা কিংবা বন্দি হকলারে দেও আমার পেটের বুকরে মিটানির লাগিন দেখো দয়াল। আল্লাহ তোমার যেটা গোলাম হলে দুনিয়ার জমিনে তাতে টাইট টাইট কাপড় লাগাইয়া দুনিয়ার জমিনে আটিসলা, দুনিয়ার জমিনে যেটা বুকরে ফুলাইয়া আটিসলা, দুনিয়ার জমিনে যেটা দনের বড়াই দনের যোগ দনের গরম দেখাইয়া জনের গরম দেখাইয়া মুসলিম হকলরে অত্যাচার করছলা। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যেটা টাকার গরম দেখাইয়া গরিবের উপরে অত্যাচার করছলা রে দয়াল। আল্লাহ দুনিয়ার জমিনে যেটা হক রে না হক বাড়াইয়া বিচার করছেন আর না হক রে হক বাড়াইয়া বিচার করছেন দেখো দয়াল। আল্লাহ দুনিয়ার জমিনে যত নাফরমান বান্দা আসলে রে দয়াল, আল্লাহ তোমার নাফরমান বান্দা হলে রে আল্লাহ আমার কাছে দেও, আমার অতি পেটের ক্ষুধা লাগছে, জাহান্নামে ডাক দেখবা হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটের ক্ষুধা মিটানির লাগিন আল্লাহ তোমার তোমার বান্দা গুলি আমারে দেও। ওই সময় আল্লাহ ফরিস্তা কেরাম বলতে কইব ও ফরিস্তা কেরাম বল যাও যাও 70,000 ফরিস্তা কেরাম অর্ডার করবা,
ও ফরিস্তায়ে কেরাম বল যাও যাও 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটারে দরিয়া করে দিনে ওই সময় ফরিস্তায়ে কেরাম বলে যাইবা 70,000 লোহার শিকল লাগাইয়া জাহান্নামটারে দরিয়া করে দিনিতে পারতালায় জাহান্নামে উস্কি মারবো উস্কি মারি আগে দিয়াইব আবার কইব হাল মিন মাদিদ আল্লাহ তোমার গুনাহগার বান্দা গুলি আমারে দেও আল্লাহ তোমার গুনাহগার বান্দা গুলি আমারে দেও বেটার বুক মিটানি লাগিন দেখো দয়াল ওই সময় আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়বা সিজদার মধ্যে পড়ে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও মাবুদ আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত মাথা তুলতাম না রেখো দয়াল আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার আমার একটা উম্মত যেন জাহান্নাম না যায় আল্লাহ তোমার জাহান্নামটারে ফিরাও আল্লাহ তোমার জাহান্নামটারে ফিরাও ওই সময় আল্লাহ কই বাইরে বারা সাকায়া মুহাম্মদ ও মুহাম্মদ মাথা তুলো কারণ আমি তোমার দুনিয়ায় জমিনও কম কান্দারে খান্দাইছি না রে বললো এবার আমি আর তোমার খান্দাইতে চাইলাই ও হাবিব তুমি মাথা তুলো ওই সময় আমার নবী যে ফরমাইব আল্লাহ তোমার জাহান্নামটারে ফিরাও ওই সময় নবীজি মাথা তুলবা তুলি আল্লাহ কিতা করবা আল্লাহ নবীজিরা তো 1 গ্লাস পানি দিবা যেই সময় পানি দিয়া কইবা জাহান্নামের মধ্যে কিতা করো নিক্ষেপ করো যেই সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পথে জাহান্নাম দ্রুত বেগে বিদ্যুৎ বেগে পিছন দিকে দৌড়াইব সমস্ত ফেরেশতা কেরামগুলের সমস্ত আম্বিয়া কেরামগুলা তাজ্জুব হইবা আর আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এটা কোন বরকতের পানি রে দয়াল আল্লাহ এটা বে হায়াত না বে কৌসর না বে জমজম কোন বরকতের পানি যে পানি রে আল্লাহ যে জাহান্নাম রে 70,000 শিকল লাগায়া করে দিনে বাগেছেলা 1 গ্লাস পানির বরকতে জাহান্নামটা ভিজে দি গেছে গিয়া ওই সময় আল্লাহ কইব ফেরেশতা কেরামগল এটা কোন আবে হায়াত না আবে কৌসর না আবে জমজম হলা এটা হয়ে থাকলো কি আমার গুনাহগার বান্দায় আমার জাহান্নাম রে ডরাইছলা আমার গুনাহগার বান্দা কিতা কইছলা আমার নবীজির উম্মতে আমার বান্দা বলে আমার এতিম নবীর উম্মতে আমার জাহান্নাম রে ডরাইছেন আর জান্নাতের আশা রাখছেন জাহান্নাম রে ডরাই আর জান্নাতের আশা রাখিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কদম সিজদা করিয়া আর চকুর বাইরে বাইদি গিড়গিড়ায় পানি রে ছাড়িয়া আর আমার কাছে খুঁজিসলা আর ও যে চকু বাইদি যে পানি ফুটাইন বারইছিল ও পানি ফুটাইন আমি আল্লাহ তারার জমায়া রাখছি তারার কঠিন মুসিবতের দিন হাজার রহমত আলো তারার চকুর পানি খামাইলে সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল এখন যদি আপনি আমি কিতা করি এই জাহান্নাম দেখেন বাঁচতে হয় এখন জাহান্নাম দেখেন যদি বাঁচতে হয় আপনি আমি শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া চলা লাগবে না ভাই এখন আপনি আমি শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া চলতাম এখন শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া যদি চলি তাহলে কিতা করা লাগবো আপনার আমার আওলাদরে কিতা করা লাগবো শরীয়তের রঙে রঙ্গানি লাগবো শরীয়তের রঙে রঙ্গানি লাগবো না এখন আপনার আমার আওলাদরে যদি আপনি আমি শরীয়তের রঙে রঙ্গাই না তাহলে আপনার থেকে আমার থেকে নসল খালি বেনমাজি নসল জারিয়া দেব ওলা না জারি হয়ে যাইব
কারণ আপনার আমার আওলাদ রে যদি আওলাদের মতো বানাইয়া দেয় না, তাহলে মসজিদে গিয়ালে মানুষ মসজিদে হামাইবা স্যান্ডেল চুরি করবো, আর নাই বন্ধু তাই ছাগল ধরিয়ে আনবো, ওলা করবই না, করতো না। কারণ কোরআনের রঙে আপনি আমি রঙ্গাইতে লাগবো। যদি আপনি আমি কোরআনের রঙে রঙ্গাই না, তাহলে কিতা করব? আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে দুনিয়ার জমিনেও শান্তি দিত নাই, আখিরাতের জমিনেও শান্তি দিত নাই রে গুলাম। কারণ আপনার আমার মেয়ে আপনার আমার লগে, আপনার আমার ছেলে আপনার আমার লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করব, আর খালি খাইল গিয়া কইবা মুলাই সাহেব একবার তো দোয়া করবা বা আমার আওলাদ গুতা আমার বড় দুষ্ট, আমার আওলাদ গুতা অনেক পালা আসলো, যেই দিন দেখেন বিয়া দিছি, বিয়ার 1 মাস 2 মাস খুব সুন্দরে চলছে, 3 মাস কিলা ফার হইছে নি না ফার হইছে, আমার লগে হারছে বেড়া লাগিয়া। দোয়া করবা আমার আওলাদ গুতারে আল্লাহ কিতা করতা সহি বুঝ দিতা। এখন কাম হইব নি, তেতই বেকা ফুলো আর মানুষ বেকা মূলো। ভাই আপনি আমি মূলো বেকা করে থই দিছি, কারণ আপনি আমি মূল শরীয়তের রঙে রঙাইছি না, করোনার রঙে রঙাইছি না। এখন কিতা করবো? চিল্লাই আলা হইব নি, হইতো না। আর এখন কিতা করা লাগবো? আপনি আমি তোরা ধৈর্য ধরা লাগবো, ধৈর্য ধরা লাগবো। এখানে কইতে খালি জোয়ানো কল যারা এরা খালি আসমানে উঠতাম না, কিতার লাগিন? কারণ আল্লাহ কইছেন মা বাপ যদি তোমার দুশ্মন হচ্ছে আরো দুশ্মন হয়ে যায়, বেদিনও যদি হয়ে যায়, মা বাবার উপরে তুমি কুন্তা করার মা এখন বড় করে মাথার অধিকার নাই। শরীয়তে দিছে না মা বাবার উপরে বড় করে মাথার? কিতা কইছেন? ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি তাই তোমাদের মা এবং বাবারে কিতা কইও না, উফ শব্দখান করাইও না। এখন অনেক জায়গা দেখা যায় মারে ফুয়ায় ডান্ডা খাসে, ফুয়ায় মারে ডান্ডা খাসে। এখন ফুয়ায় মারে যখন ডান্ডা খাসে, তখন এখানে খালি ফুয়ার দোষ নেই, জি না, কিছু মা হলেও বোঝা লাগবো, মা হলেও বোঝা লাগবো। গত একদিন আমি তো এক ডিপার্টমেন্টও আছি, মাদ্রাসাতে আসি, লোকে কোনো সময় এই নাই নথা পড়িয়ে দেওয়া হতা পড়িয়ে দেখুয়া দিলাম। এক বেটি আমার কাছে 3 দিন আইস, 3 দিন আইসে কিতার লাগিন বলে তাইর ফুয়ার কাছ থেকে বউগুতা আলোক করা হইতো। কিতার লাগিন আলোক করা হইতো? আমার মাদ্রাসার এরিয়াত হইয়ার, আমার মাদ্রাসার এরিয়ার ঘটনা হইয়ার আমার কাছে আইসে বেটি কিতার লাগিন বলে ফুয়ার কাছ থেকে ফুয়ার বউগুতা আলোক হইতো। বলে ই ফুয়ায় ই তার ফুয়ার বউর লোকে কিতা করতো, তোরা সুন্দর করে গপ করিলা খড়িয়ে এই কথা জারতেও পারে না। আমারে আইয়া বেটিয়ে তোরা কড়া ভাষায় জবাবটা দিছে। আমি ওখান কইতাম সে আর বেটিয়ে ওলা খান কইছে বলে ফুয়ায় আস্তা দিন খাম করিয়া আয়, আইয়া দেখবা রাত 12টা 1টা পর্যন্ত ফুয়ায় আর ফুয়ার বউয়ে খালি কুটুর কুটুর কিতা কিতি গপ করইন। হে ঘুমাইতো, তার ঘুমানির সময় হে গপ করের বেটির লোকে বেটিয়ে ঘুমাইতে দেয় না ফুয়ারে। এতে এতে বোঝা যায় কিতা, এটা কিতা বোঝা যায়? ফুয়ায় ফুয়ার বউর লোকে তোরা মায়া করে মাতিলা, আরে ভাই আস্তা রাত তার গপ করি ফুয়াই দেখ না, তোমার এই লোকে লোকিতা। এতে বোঝা যায় সময় কান তোমার লোকে কাটাইতো না কিতা, তুমি মা হইয়া অত জিও কিতার লাগিন ফুয়ার ভাই। এখনো খালি গপ কান্দা করিলাই করিন আজাই দিত, হরাই দিত। কত নিকৃষ্ট হয়েছেন দেখুন। আমি বুঝাইলাম বলে না এটা করবা না, এটা করবা না, হলা না হলা না জান বুঝাই আমি খাদাইছি। পরবর্তীতে দেখা যায় একটা জিনিসের লাগিন, সামান্য একটা জিনিসের লাগিন দরবার করিয়া ও ফুয়ায় এখন উঠিয়া কইছে ওখান বলে আমার মায় যখন আমার উপরে কেস দিছই, ই মা যদি বাড়িতে ইয়া যায় তাহলে আমি বাড়ির থেকে বার হইয়া যাইম গিয়া। ফুয়ায় কম দুঃখে কইছে নি। এখন কই এক ফুয়ায় বিয়া করার বাদে তার বেটিরে মায়া করা তার লাগে ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আল্লাহর কোরআনের হুকুম হইলে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তাই তোমার তার বেটিনটার লগে বালা ব্যবহার করিও। এখন যদি জামাইয়া যদি বেটির লগে বেটা যদি তার বেটির লগে বালা ব্যবহার করিলা, অনেক হরি আছেন যারটাও পারেন না। এখন ফুয়াই গো কুম্বা দায়িত্ব অনেক জোয়ানে বলে কয় হুজুর তোরা দোয়া করবা। এখন যদি বউর কথা শুনি তাহলে মা বেজার, আর যদি মার কথা শুনি তাহলে বউ বেজার। আমি যাইতাম কুম্বায়। এখন ফুয়া যদি বাজার করিয়া খরচোয়ানি বউর হাতও দিলায় মার লগে লাগি যায়, আর ও সামান্য খরচর মাত লইয়া এদিন মায়ের কথা মারামারি করছেন খে ফুয়ায় তার বললোকে যেই সময় হরিয়ে মাথিতরা দরবার খতরা, তখন হ্যাঁ উনিয়া রাগ করে গিয়া মারও তো মারতে পারছে না, তার বেটিরে মারছে। তার বাপে তার মারে মারছেন বলে তুই দরবার লাগাইছ। হে যেই সময় দরাত গেছে মা উল্টিয়া গিয়া পড়ছেন, মা গিয়া বা 10 দিন গিয়া কেস দিছেন কিতা ফুয়ায় আর জামাইয়ে মিলিয়া আমারে মারছেন। এখন ফুয়ায় এক জায়গা, ফুয়ায় আর মা এক জায়গা, আর ফুয়ায় আর বাপে এক জায়গা, তার মা আর এক জায়গায়। ও হাফতা 15 দিন আগর ঘটনা হই। আর এখন দেখা যায় দুষ্কার। এখন ইয়াদ রাখো আপনার আমার মায় আপনার আমার ছেলে যদি আপনার আমার লোকে বালা ব্যবহার করে না,
তাহলে এগু দুনিয়ার জমিনে এগু কিতা করতো না, শান্তি পাইতো না। এখন বালা ব্যবহার করতো গিয়া কুম্বাই দিয়া, খালি মাত একতরফা করিলা নাই, দুইও হাত লাগে, দুইও বাজু লাগে। আপনার আমি মা কিতা করতাম, মার লোকে তো আওলাদর ইকান ঠিক আছে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। মায় যদি অতিরিক্ত খারাপ ব্যবহার করিলেন, এর বাদে শরীয়ত এইখান অর্ডার দিছে না তুমি তোমার মা এবং বাবারে উফ শব্দখান খরাইলাও, এখান শরীয়ত অর্ডার দিছে না। আর এখানেও কইছে না মা আর বাবায় এখান শব্দ কইছে তুমি উফ শব্দখান করতে, উফ আমার মা এখান কিতা করলা, তুমিও বার করতে না, শরীয়তে ওখান কইছে। এখন তোমার কোনটা করার হুকুম নাই, কিন্তু গুড়িয়া তো ওখান নানি দুনিয়াবিক হিসাবে হালাকে সোশ্যাল মিডিয়ার জায়গায় এটা মাটিতে অর্ডার করে, কারণ এখান থেকে না রকম এখান বার হয়ে যাইব খর হইয়া, এখান বুঝাইবার লাগি মাতিয়া হকিকত ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ কোরআনে ফরমাইছেন আওলাদে কিতা করতো না, তার মা এবং বাবারে উফ শব্দখান করাইতো না। তবে আপনার আমার মা এবং বাবা আপনি আমি তোলা চলার দরকার নেই। আমার আওলাদিগুলো যখন বিয়া দিয়ে আনছি তখন এই বেটির লোকে তোলা ব্যবহার করতাম না। এখন আমার নবীজি ফরমাইন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি তোমাদের বেটিন তোর লোকে ভালো ব্যবহার করিও। আমার নবীজি ফরমাইন আমার উম্মত সবচেয়ে ভালো হইব যে তার বিবির কাছে সবচেয়ে ভালো হইব। এখন আপনার আমার এক হাত ভাই আনতে খালি বিবিরে খাইল গিয়া সালাম করিয়া দেখো না, বলে মেসাবে কইছেন সালাম দিতাম, সালাম দেওয়া সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খাইল মা বারইয়া উঠিয়া কইবা হুন্ডাই নির্দেশ কিয়ামত দেখতে আমার বাড়ি দাও, আমার বাড়ির বাড়ুয়ায় সাইরো বাতার বেটিরে সাইরো ভাই সালাম করে, ওখানেই যাইব। কিন্তু সালাম দেওয়া সুন্নত। সালামের দিনে সালামে মায়ার মহব্বত রে ফয়দা করিয়া করে, সালামে মায়ার মহব্বত রে ফয়দা করে। এখন এই জায়গাত যে জায়গাত বে জায়গাত সালাম দিতাম না, যে জায়গাত সালাম দিলে ফিতনা বাড়ি যায়, জোয়ান হল খেয়াল রাখবা, বে জায়গাত সালাম দিলে বে জায়গাত মায়া মহব্বত বাড়াইলে হইতো না, না খাইল খরো হইয়া লাঠি লইয়া দৌড়া লাগবে। বে জায়গাত সালাম দিতে না, সালামের জায়গা বুঝিয়ে সালাম দিতাম। তো এখন ও মা এবং বাবাই কিতা করতাম, আপনার আমার মেয়ে যেগু আনছি বিয়া দিয়ে আনছি, ওখানে আপনি আমি এখানটায় জিও করেছেন আইডিয়া লাগাইছেন। 18 বছরের মেয়ে যদি এক ভুল করে ওগুর ভুল ওগুরে ভুল হইতো নিনা, আপনি 40 বছরের একজন মহিলায় ভুল করে না, আপনার ভুলটা ভুল ধরা হইতো, কোন করে ভুল ধরা হইতো। হালাকে তো আমরা সামাজিক হিসাবে ভুল ধরা হয়, মুরব্বী যাইন তাই ভুল করছেন ছাড়ি দেও, হগুর ভুল তুমি মাফ চাইলে ওলা নেন। কিন্তু ইনসাফ হিসাবে চাইতে গিয়া দেখুন চাইন 40 বছরের যাইন ভুল করছেন তান ভুল ওগুরে ভুল ধরা হইতো নিনা 18 বছরের ওগুরে ভুল ধরা হইতো। এগুলো তো আবার হরুতা ইকে বুঝছে না, তুমি বুঝাও তোমার মেয়ে। এখন আপনি আমি কিতা করি আর বুঝাই আর না, একে কেন করলো কির জবাব আসেনি। বেটায় গরু ছাড়িয়া লইয়া যার ওই হুফা লাগাইলে না কি, বলে দান তো খাইতে না আমি লগিয়া আছি, বলে না কিতার লাগিন হুফা লাগাইলে না, ও কিতার লাগিন কি লাগাইলে না কি এখানে জবাব আসেনি, লাগাইলে না কি এখানে জবাব আসেনি, বলে না তোর বউ এখানে করতো কি, ওদের কি দেখান এখানের জবাব নাই। ইয়াদ রাখিও মা বই নকল অর্থাৎ থোড়া বাঁচিয়া দেখার চেষ্টা করতাম, কারণ আমার পরিবার আপনার আমার পরিবার ধ্বংস হইয়া থাকবো গিয়া, আর আপনার আমার পরিবার ধ্বংস হইব পরে আপনার আমার ছেলে আপনার আমার লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করব। আর ইয়াদ রাখিও জোয়ান হল মা বাপ যদি হাজার হাজার খারাপ হয়ে যাক, আপনার আমার মা বাপর লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করার কোনো অধিকার শরীয়তে দিছে না। কারণ বুখারী শরীফের এক ঘটনা আছে, এই ঘটনার মধ্যে কিতা খতরা ফরমাইতরা ইমাম বুখারী আলাইহির রাহমায় ফরমাইতরা, যেমন বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা হযরত জুরাইদ রাগিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতা খতরা তার মারে গিয়া কইল, ও আম্মা জান আপনি আমারে ছুটি দিলা কো, আপনি আমারে ছুটি দিলা কো, আমি জঙ্গলের মধ্যে যাইতাম গিয়া। ও সময় মা কইল, ও বাবা জাদু তুমি জঙ্গলের মধ্যে কিতার লাগিন যাইতা, তুমি জঙ্গলের মধ্যে কিতার লাগিন যাইতাই। ওই সময় জুরাইদা কইলা, ও আম্মা জান আমি জঙ্গলের মধ্যে যাইতাম আমার আল্লাহর রাজি খুশ করার লাগিন, আমি বাড়ির মধ্যে বইয়া ইবাদত করতাম পারি আর না, আমি জঙ্গলের মধ্যে গেলে নিরিবিলি জায়গাতে আমি আল্লাহর ইবাদত করতে পারবো। ওই সময় মা কইলা, বাবা জাদু যাও যাও তুমি জঙ্গলের মধ্যে যাও। ওই সময় জুরাইদ রাগিবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জঙ্গলের মধ্যে গেলা, জঙ্গলের মধ্যে গিয়া পাহাড়ের মধ্যে গিয়া একটা গর্তরে কুদাইয়া বার করলা, আর গর্তরে কুদাইয়া বার করিয়া গর্তর মধ্যে হামাইয়া পাথরের চাটান তুলিয়া থইলা। গর্তর মুখের মধ্যে কিনা করলা, পাথরের সাটরে তুলিয়া থইছেন, পাথরের সাটরে তুলিয়া থইয়া
ও তাই খালি জিকির কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় জুরাইদা কইলা আমি যে সময় জিকির আজকার করি আর জুরাইদর মা কইরা অনেক দিন পরে আমার জুরাইদর কথাই রাই দিল। আমি জঙ্গলের মধ্যে গেলাম, জঙ্গলের মধ্যে গিয়া আমার জুরাইদরে ডাকিলাম, ও বাবা জুরাইদ তুমি কোথায়, তুমি কোথায়? আমি মার বড় দানে টানের আমি তোমার দেখার লাগিন। ও জুরাইদ তুমি কোথায়, তুমি খানো? ওই সময় জুরাইদে ডাক শুনছেন, ডাক শুনিয়া কইলা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন গো দয়াল আল্লাহ, আমার মা আমার জঙ্গলের মধ্যে আইছেন আমার দেখার লাগেন গো দয়াল আল্লাহ। আমার মা আমার ডাকি আমার ভাইতরা না, যদি আমি আমার মার ডাকর সাড়া দিলাই আমার তোমার গোলামির থাকিন তোমার ইবাদত থাকিন একটা সেকেন্ড রে কমিয়া যাইব রে গো দয়াল আল্লাহ। তোমার গোলামির থাকিন একটা সেকেন্ড কমিয়া যাইব আল্লাহ। আমি এর লাগিন আমি আমার মার ডাকর সাড়া দেই না রে গো দয়াল। এই কথা কইয়া জুরাইদে আবার কিতা কথা জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেছেন গোলাম। ওই সময় জুরাইদর মা কইলা আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, আমি আমার জুরাইদরে দেখার লাগি আসলাম দেখো দয়াল। আমার জুরাইদের গর্তের মুখ হয়ে আমি ডাকিছি, আমার জুরাইদি আমার ডাকর জবাব কান্দা দিছে আল্লাহ। আমার জুরাইদি আমার স্বামী মায়ের ডাকর সাড়া দিছে না রেখো দয়াল আল্লাহ। আমার জুরাইদরে জিনা করর জিনার তহমত না লাগাইয়া দুনিয়ার জমিন থেকে উঠাই ওলা। মায় দিছেন নি বদুয়া দিছ আসলা কার খামো? বেটির খামনি, কার খামো? আল্লাহর খামো। এখন কইতায় বেটিরে রাজি খুশ করার লাগিন মারা দি দিছি গরম, সুযোগ নাই, সুযোগ নাই। তখন ও জুরাইদর মা খান্দি খান্দি গেলা গিয়া বাড়ির মধ্যে। যেই সময় মা খান্দি খান্দি বাড়ির মধ্যে গেলা গিয়া কয়েকদিন পরে ইয়াদ রাখরে আল্লাহর গুলাম, কয়েকদিন পরে জঙ্গলের মধ্যে একটা মেয়ে কুড়ে ঘরের মধ্যে আসলো, একটা কুড়ে ঘর আসলো। এই কুড়ে ঘরের মধ্যে একটা মেয়ে গরু থাকতো আর একটা গরু রাখাল বেটাইয়া মেয়ের লোকে জিনা করতো রে আল্লাহর গুলাম। জিনা করতে করতে এক সময় মেয়েটা যেই সময় গর্ভবতী হয়ে গেল, মেয়ে যেই সময় গর্ভবতী হয়ে গেল, মেয়ে গর্ভবতী হওয়ার পরে মেয়ে কইল আল্লাহর বান্দা যদি পাড়া প্রতিবেশী মানুষ অধিকার করেন এই সন্তানের বাবা খেয়ে আমি কিতা কইতাম। তখন এই গরু রাখাল বেটা উঠে কইল আল্লাহর বান্দি তুই আমার নাম কইবি না, আমার নাম রে উচ্চারণ করবে না। যদি আমার নাম উচ্চারণ করস তখন আমি তোরে মার্ডার করবো, আমি তোরে হত্যা করবো। তুই আমার নাম কখনো লইবে না, যদি তুই আমার নাম লস তখন আমি তোরে মার্ডার করবো। অমুক জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে এক গর্তর মধ্যে আল্লাহর বন্দা আছে, তুই আল্লাহর এই বন্দার নাম কইবে। যদি মানুষ জিকার করেন কয়েকদিন পরে দে সন্তান জন্ম লইল, সন্তান জন্ম লওয়ার পরে এলাকার মানুষে জঙ্গলের মধ্যে আক্রমণ করলা। আক্রমণ করিয়া কইলা ও আল্লাহর বান্দি তোমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো শাদিও দিলাম না, কোনো বিবাহ দিলাম না, আর তোমার যে সন্তান জন্ম লইলে এই সন্তানের বাবা খে। ওই সময় বেটিয়ে কইলে ও এলাকার মানুষ, ও এলাকার মানুষ আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। দেখো গীতা অমুক গোয়াড়ার মধ্যে অমুক টিলার মধ্যে জঙ্গলের মধ্যে এক গর্ত আছে, গর্তর মধ্যে এক আল্লাহর নাফরমান বন্দা আছে। এই নাফরমান বন্দা গীতা করে আমার লোকে প্রত্যেক দিন জোর জবরদস্তি জিনা করছে, জোর করিয়া জিনা করছে। তার আওলাদ মানুষে গিয়ে জুরাইদ রাখিবিরে বার করলা, বার করিয়া নিয়া কিছু উত্তম মাধ্যম খুললা। পরে দেখা গেলে খুঁজাইয়া ওই সময় জুরাইদে কইলা হ্যাঁ আমি বুঝ পাইছি আমি মার ডাকর সাড়ারে দিছিলাম না, হয়তো এর কারণে আল্লাহ আমার কিতা করছো নগান করছো। ওই সময় জুরাইদরে যেই সময় কিতা করলা মারা ধরা আরম্ভ করলা, ওই সময় জুরাইদে কইলা লা ই বেটার বাচ্চা, ই বাচ্চার বাবা আমি নাই। মানুষেও মানইন না, জুরাইদে মানইন না।
ওই সময় জুরাইদ রাগিবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাচ্চার পেটের মধ্যে হাত দিলা, পেটের মধ্যে হাত দিয়া কইল, ও বাচ্চা কোসেন তোমার বাবাকে, তোমার বাবাকে। ওই সময় বাচ্চা উঠে কইল, এলাকার মানুষ, আমার বাচ্চা হয়ে থাকলো কি অমুক জায়গার গরু রাখাল বেটা, অমুক জায়গার গরু রাখাল বেটা। কিন্তু আল্লাহর ইবাদত লাগিয়া এর বাদে মার বদুয়া খামো লাগছে নি না? মায়ে দোয়া করছলা বলে জিনা করর, জিনার তহমত না লাগাই মুদ খান করিও না। আল্লাহ জিনার তহমত লাগাইছে, মার বদুয়া খামো লাগছে, আর আল্লাহর জিকিরটা করছলা, আল্লাহর ইবাদত করছলা, আবার আল্লাহ বাঁচাইছে নি? আবার তো আল্লাহ বাঁচাইছে। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগি মার বদুয়া লইতাম না, মা বাবার কিতা করতাম না, নাফর মানে করতাম না। কারণ আপনার আমার মায়ের বাবাই আপনার আমার লাগি কতখান কষ্ট করছেন, টাইম তো ওভার হয়ে যায় না। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার ফরার মৌলানা সাহেব আইতরা না রেরে কথা আমি খুব কম সময়ের ভিতরে শেষ করে লইবি, খুব জবর। আর কিন্তু আপনারা মাইকে টানিয়া গলার একবারে হুকাই দেয়, এর লাগিন তোরা জবর। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনার আমার মায়ের বাবাই আপনার আমার লোকে কিতা করছেন, কত কষ্ট করছেন। কিলা কষ্ট করলা? যেই দিন আপনার আমার মার গর্বের মধ্যে আপনি আমি আইলাম রে গুলাম, আপনার আমার মার গর্বের মধ্যে এই সময় আইছি, আপনার আমার মার গর্বের মধ্যে এই সময় ভূমিষ্ঠ হয়ে গেছে, হৃৎপিণ্ড আকারে আকৃত হয়ে গেছে, মাংস ধরছে, এই সময় আপনার হাত পাও দেওয়া হয়ে গেছে রে গুলাম। তখন আপনি আমি কিতা করছি, মার গর্বের মধ্যে এই সময় লড়াঝড়া করছি, মায়ের যেই সময় রাত বিস্তার মধ্যে হুতিলা ঘুমানের লাগেন, তখন আপনি আমি কিতা করলাম, মার পেটের মধ্যে ঘুষি মারলাম, মার পেটের মধ্যে আঁটু দিয়া ঘুষি মারলাম, কত বাখুনি দিয়া ঘুষি মারলাম রে গুলাম। তখন আপনার আমার মা বিছনাদার রইতে পারছেন না, আপনার আমার মা কিতা করতেন, ঠুটোর মধ্যে কামড়াইয়া জিব্রার মধ্যে কামড়াইয়া দারে দারে চকুর বালি ছাড়িয়া আপনার আমার মা এখান থেকে নুটি গেছে, নুটিয়া আসতে রায়তাটা ভিড়া করেন, আর কান্দি দারে কান্দি রাত পয়েন্ট আল্লাহর গুলাম, ও আল্লাহর গুলাম, ইয়াদ রাখো আল্লাহর গুলাম, এর বাদেও কিলা তুমি মা বাবার নাফর মানে খড্ডায় রে গুলাম, ইয়াদ রাখো এখানে শেষ নাই রে গুলাম। যেই সময় আপনার আমার মার প্রভাব বেদনারে ধরছে, আপনার আমার মার প্রভাব বেদনা যেই সময় উঠছে, আপনার আমার মা আপনার আমার বাবারে কইলা, আর বাবার হাতের মধ্যে দাঁড়িয়ে কইলা, ও স্বামী যান, দীর্ঘদিন যাবৎ তোমার লগে সংসার করছি রে গো স্বামী, ও স্বামী যান, তোমার লগে তুই এতদিন সংসার করছি, আমার এখন এমন এক জায়গার মধ্যে নিয়ে যাইছ, আমার এক বাবু কবর আর এক বাবু জমিনও আছে, আমি এখান দেখিন বাজি আই মুখ কিনা না কইতাম পারি না গো স্বামী, ও স্বামী যান, আমি দুনিয়ার জমিনে যদি কোনো ভুল করিয়া থাকি রে গো স্বামী, আল্লাহ বাস্তে তুমি আমারে মাফান করে দিলাই। এই আমরার মা যারা চকুর পানি ছাড়া আরম্ভ করুন, আমরার বাবা মুসল্লার মধ্যে মুসল্লা লয়ে গিয়া বইয়া আল্লাহর কাছে খুঁজের, আল্লাহ তোমার এক বান্দিরে লইয়া দীর্ঘদিন সংসার করছি রে গো দয়াল, আল্লাহ তোমার এই বান্দির প্রভাব বেদলারে তুমি মহলা ক্ষমাইয়া দিও আল্লাহ। আপনার আমার মায়ের আপনার আমার বাবা পেরেশান, আবার মার যেই সময় বেদনায় উঠে, আপনার আমার প্রভাব বেদনা যেই সময় বেদনা বাড়িয়া উঠে, তখন আপনার আমার মা চিৎকার দিয়া কইলা, ও এলাকার মানুষ, ও আমার দাজি কিংবা নানি কিংবা মাই, আমার প্রভাব বেদনারে আমি জারতাম ফারিয়ার না, আমার প্রভাব বেদনারে আমি জারতাম ফারিয়ার না, আমার খমর তাকিন তলবাজু মনে হয় সিঁড়িয়া পড়ি যাইতো, আপনারা আমার এখন চাক্কু দেও, আমি চাক্কু মারিয়া মরি যাই, নতুবা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি বরদাস্ত করতাম ফারিয়ার রে গো দয়াল, আল্লাহ আমার দুনিয়ার জমিন তাকিন উঠাইলাও, এত কষ্টরে বরদাস্ত করিয়া মা একবার বেউস হইয়া পড়লাম না, আর আমি দুনিয়ার জমিন হইলাম রে গো, ও আল্লাহর গুলাম, অত কষ্ট করিয়া আপনার আমার মা রেখে তা করছেন, আপনার আমার মা আপনারে দুনিয়ার জমিনে প্রসব বেদনারে সহ্য করিয়া আনলা, ইয়াদ রাখো রে আল্লাহর গুলাম, এর বাদেও শেষ নাই, আপনার আমার মা দুনিয়ার জমিনে যেই সময় খানের মধ্যে বইলা আপনার আমার ডায়রিয়া হয়ে গেছে, আপনি আমি কিতা করছি পায়খানা করিয়া আপনার আমার মার খুল ভরাই দিছি, তখন মায় বাতর তাল ডেটটা মারি ফেলাইয়া, মায় বাতর তাল ডেটটা মারি ফেলাইছেন, আপনারে আমারে ফেলাইছেন না রে আল্লাহর গুলাম,
মা এবার দাল ডিড্ডা মারি ফেলাইয়া আপনারে আমার সাফ করলা রে আল্লাহর গোলাম। এরপরে কিতা করলা আপনার আমার মার লগে আপনার খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করিয়ার। ইয়াদ রাখো আল্লাহর গোলাম, যেই সময়ের রাত 12টা 1টা বাজে আপনার আমার বেমারে ফাইলাইছে, তখন আপনার আমার মায়ের বাবা রাত ঘুমাই না খালে কিলা সকাল হইতো ডাক্তারের কাছে লইয়া যাইতা। আপনার আমার বাবা ঠান্ডার দিন শীতর মৌসুম এলাকার ডাক্তারের মধ্যে যান, ঠান্ডার দিন ঠান্ডায়ও ধরেন না, ওটা ঠান্ডারে সহ্য করিয়া এলাকার ডাক্তারের ফাঁদ ফরিয়া ডাক্তার ডে আনিয়া আপনার আমারে খাওয়াইয়া বড় করলা। আর ও আল্লাহর গুলাম, আজ তুমি ফাওয়াত বড় হয়ে গেছে, এর বাদে কিতা করলা? মা বাবার খিলা নাফর মানে খড্ডায় রে আল্লাহর গুলাম। ও আল্লাহর গুলাম, যদি মা বাবার নাফর মানে করো, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটি দেয় বার্তায় দুনিয়ার জমিনও কিতা করবো, রিজাক রে কমিয়া যাইব গিয়া। দুনিয়ার জমিনও শান্তিতে রইতে পারতায় নাই, দুনিয়ার জমিনও হায়াত রে কমিয়া যাইব, জোয়ান কি বয়স মারা যাইবে রে আল্লাহর গুলাম। ইয়াদ রাখো আল্লাহর গুলাম, মা বাবার লগে তর্কাতর্কি করিও না, মা বাবার লগে নাফরমানি করিও না, মা বাবার লগে অবৈধ ব্যবহার করিও না, খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করিও না। যদি মা এবং বাবার লগে খারাপ আচরণ আর খারাপ ব্যবহার করিলে রে গুলাম আর দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায় ভাই। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সারাই তো মা বাবারে রাজি আর খুশি করার চেষ্টা করতাম না ইনশাআল্লাহ। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সারারে খোয়াফোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখিয়া সারাই ভাই আল্লাহুম্মা আমিন। নিজেও আমলও নাই ইলা আর ইলিমও নাই, আল্লাহ আপনারা দোয়া করবা আল্লাহ আগে আমারে আমলের তৌফিক দিত, সারাই ভাই আল্লাহুম্মা আমিন। পরে আপনারা সারারে আমলের তৌফিক দিত, সারাই ভাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত কিছু করা হয়ে গেছে, যদি কোনো মাথার মধ্যে বেয়াদবি হয় আপনারা মাফ দিতা, অনেক দাদার বয়সী মুরব্বী হল আছেন, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহ মাফ দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার এক দোয়া করিলে আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শানিয়া আসি আসি দরবারে যাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। আল্লাহ বিকারি দুয়ার গাড়ালে ওলা দয়া করি, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ হজ্জ করিবার তোরে শক্তি করো দান। কাবার গিলাবে দরি কান্দি যে হয়রান, হে জীবনে না করিলাম আল্লাহ বন্দেগি, গুনাহরে খাটাইলাম জিন্দেগি, জীবনে না করিলাম আল্লাহ বন্দেগি, গুনাহরে খাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, ইয়া আকরামাল আকরামিন দয়াল আল্লাহ, বুলুগিয়তের বর্তা গিল এখন পর্যন্ত জালিয়া দেখায়া লুকায়া ছোট বড় সবিরা কবিরা শিরিক বেদাত আল্লাহ যত গুনাহ করিলে জিরে দয়াল আল্লাহ সমস্ত গুনারা সামনে রাখিয়া তওবা করে আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনারা মাফ করিয়া দে আল্লাহ। আমরা আজিরানে মজলিসের মধ্যে যারা আছেন আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা এই জামাতের মধ্যে হলে ঘর মাইলাই হলে ঘর বাদিলাই রে দয়াল আল্লাহ। আমরা তামাম ওর মাই বাজিরে মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ ওর মাই বাজি দুনিয়ার জমিন আল্লাহ কবরের গাড়ার মধ্যে তোমার হাওলা করি তুই আইসি রে গো দয়াল
আল্লাহ তুমি মৌলা কোনো মামলা করলে নিজে না আল্লাহ তুমি আপনার ভাই বাজির তোমার কবুটে চললো তোর ভাবি সামালাও আল্লাহ আমরা তার বলত হিসাবে খুঁজি আর আল্লাহ আমরা ভাই বাজি আপনার এই দুনিয়ার জমিনে চলা মায়া করছো তুমি তারার ওলা মায়া করিলাও আল্লাহ আমরার মাইবাদি তারা দুনিয়ার জমিনে আছেন আল্লাহ তারা নেক হায়াত দাল ফরমাও হে আল্লাহ যত মানুষ দুয়ার দরখাস্ত করছেন আল্লাহ তামার নেক মুকাসিদে হাসানারে পুরা করো ইয়া আল্লাহ আল্লাহ বেঙ্গলোর নাগাল্যান্ড মুম্বাই মেঘালয় অরুণাচল আল্লাহ যত মুসলমানের বাচ্চা আছেন আল্লাহ আল্লাহ কইমা ওকাম করছেন মিজোরাম আল্লাহ আল্লাহ ডিমাপুর আল্লাহ টুইংসাং কিবরিং আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমানের বাচ্চা আছেন আল্লাহ তারা তুমি মৌলা ইবাদত ফরমাও আল্লাহ আমরার বাড়ি করে হসপিটালে আল্লাহ যত বেমারি আদার আছেন আল্লাহ तमाम বেমারি বেমারটা শিফা আজিলা দাই ভালো শিফ ফরমাও আল্লাহ আমরা কোন গুনার কারণে আল্লাহ কবর সামনে বেহইসতের বেহুরমত খাল করিও না আল্লাহ দুনিয়ার জমিনে চলতে বড় ডর আর ভয় লাগে আল্লাহ হাঁটতে বইতে ওলামায়ে কেরাম বলতে গেলে বেহইসতের বেহুরমত করাও আল্লাহ আল্লাহ তুমি মৌলা ওলামায়ে কেরাম ওগুলোর ইজ্জত আবরুর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ কোন গুনার কারণে আল্লাহ ওলামায়ে কেরাম ওগুলোর বেইজ্জত আর বেহুরমত খান করিও না আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যেটা জায়গার মধ্যে মাঝে গেলে আল্লাহ মানুষে মিছা তুহমত দেয় আল্লাহ এটা জায়গার থেকে তুমি মৌলা হেফাজত ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কোন গুনার কারণে আল্লাহ কওমের সামনে বেইজ্জত খান করিও না আল্লাহ আল্লাহ আমরা অনেক করে দাদা নাই দাদি নাই আল্লাহ আল্লাহ মাইবাজির খানদানটা মাফ করো দাদা দাদি নানা নানের খানদানটা মাফ করো ইয়া আল্লাহ আল্লাহ খাদিমিনে মুদরসারে কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা আহলে মাহফিলটা কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা তামামের জিন্দেগির গুনারে মাফ করিয়া দাও আল্লাহ আমরার এলাকার মধ্যে আসমান থেকে আনেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা আল্লাহর বলিয়া থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমরার এলাকার মধ্যে আল্লাহ দিনের বেজা ফেলাই দেও ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার গোলাম হলে আল্লাহ তোমার কোরআনের মাহফিলটা তৈয়ার করছেন আল্লাহ আল্লাহ এত মেহনত আর মুজাহিদা করিয়া করছেন লাশ গেলে কি কোনো 2 টাকা দিত না আল্লাহ আল্লাহ যত মানুষ মাহফিলটা মুজাইয়ান করছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ আল্লাহ এরা তুমি কাল কিয়ামতের দিন আরশে আজিমের সায়ের তলে জাগাত খান দিলাই ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ রব্বানা ربنا يا ربنا يا الله ربنا أبرر درود فوسايا داو مدينة أبرر درود فوسايا داو مدينة الله غير گزارش আল্লাহ গাড়ি ঘোড়ার তলে ভালাই অ্যাক্সিডেন্টে মত খান করিও আল্লাহ আল্লাহ গুন্দি জ্বালায় মারিওলা ফালি ডুবাইয়া মারিওলা আল্লাহ আল্লাহ না কলিমা মারিওলা রে দয়াল আল্লাহ যেই সময় তোমার মন চাই দিব আল্লাহ নবীদের সামনে রাখিয়া আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আল্লাহ খাতিমা বিল খায়র খান করিলা ইয়া আল্লাহ وفوز أمر إلى الله إن الله بشير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمة